আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। গুলটে মামার মতো লোক আড্ডায় অ্যাবসেন্টিং করছে। দেখ, হয়তো কারোর কলা গাছে উঠে কলা পাড়ছে। ঘুতনাটাও তো আসছে না এখনো। ওই তো বলতে বলতে ঘটন এসে পড়েছে। না গো পাচুদা, কোথাও নেই। বাড়িতে, গাছতলার থেকে, নড়াদার দোকানে, বাজারের দিকটায়, স্টেশনের সব জায়গায় দেখলাম, গুলটে মামার কোনো পাত্তাই নেই। নদীর চড়ে গিয়ে বসে আবার হাওয়া খাচ্ছে না তো? চল তো। কোথায়? সব ভো ভো। চিন্তার বিষয়। এই চল তো গজাদার আমবাগানে। তাহলে কি ব্যাপারটা দারোগা বাবুকে জানানো দরকার? অবশ্যই। গুলটে মামা নিখোঁজ, গলতপুর চলবে কেমন করে? যে খুঁজে পাবে তাকে কত টাকা দিবি ভেন্ডি? তোরা চুপ করবি। আমরা এখন কোথায় যাচ্ছি রে পাঁচু? চড়ার মাঠের দিকটা দেখতে হবে। আরে এটা কি? গুলটে মামা। তাই তো। এই চল তো। কি গুলটে মামা, তুমি এখানে এভাবে? মশারির তলায় ঢুকে বসে আছো কেন? আমি তোদের মতো এত ক্যালটাবুলাস নই, সেই জন্য। ব্যাপারটা কি হয়েছে বলবে তো? তাড়াতাড়ি মশারির ভেতরে ঢোক, বাইরে বিপদ। জয় গুরু। ঢুকছি ঢুকছি। এখন থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। কেন? গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে। মানে? তোরা দেখছি কোনো খবরই রাখিস না, ভ্যারেন্ডা বলদের দল। সকালবেলা বলাই ডাক্তারের চেম্বারে গেছিলাম পিসিমার গাঁটের ব্যথার ওষুধ আনতে, সেখানেই তো শুনলাম। আরে দূর, কি শুনলে বলবে তো? আমাদের গলতপুরে নাকি ট্যাঙ্কি মশা ঢুকেছে। সে মশা ভারী ডেঞ্জাস্টিক, একবার কামড়ালেই আর রক্ষে নেই। কি হবে? কি আর হবে, সারা শরীরে রাম ব্যথা শুরু হবে, তারপর জ্বর আসবে, ব্যাস। ওরে বাবা গো। তাই বুঝি তুমি মশারি খাটিয়ে বসে আছো? তা বলে কি আমাদের আড্ডা বন্ধ হবে? ভিতু বলো তো পাঁচু। এবার থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। ভিতু আমি? ভিতু তো তুমি। হোয়াট? আই ভিতু? তুই লিডারকে ভিতু বললি? নয়তো সামান্য একটা মশার ভয়ে তুমি এইভাবে? ওটা সামান্য মশা? তুই ট্যাঙ্কি মশা দেখেছিস কখনো? তুমি দেখেছো? আরে বাদ দেখেছি। কোথায়? ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজসভায়। জয় গুরু। হয়ে গেল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলুম। আমি ভীতু। ওরে, ওই ট্যাঙ্কি মশা আবিষ্কার প্রথমে কে করেছিল জানিস? তুমি। তোরা জানলি কেমন করে? না, চটপট সবকিছু আবিষ্কার করার অভ্যেস তো তোমার আছে। কথার মাঝে ব্যাগড়া দেওয়ার অভ্যেসটাও তুই বন্ধ কর এবার থেকে। ঘটনা ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। আরে সেটাই তো বলতে চাইছি, তোরাই তো শুনতে রিকোয়েস্টিং করছিস না। না 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 না, বলো 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 উল্টে বাবা বলো। আবার শুরু হলো। শুরুতেই আবার ব্যাগড়া দিচ্ছে, দেখেছিস? গতন তুমি বলো তো উল্টে বাবা। আমি তখন বেশ কিছু বছর ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজ ডাক্তার ছিলাম, বুঝেছিস? জয় গুরু। রাজবৈদ্য শুনেছি, রাজ ডাক্তার তো শুনিনি। গতন কিন্তু আবার ব্যাগড়া দিচ্ছে। গতন চুপ করবি। তুমি বলে যাও তো উল্টে বাবা। হ্যাঁ, আমার চিকিৎসায় রাজা ঘটেশ্বরের কোনো রোগ শোকই হচ্ছিল না। রাজামশাইও খুশি হয়ে আমার 50 টাকা ভিজিট বাড়িয়ে দিয়েছিলেন। একবার হলো কি, হঠাৎই রাজামশাই জ্বরে পড়লেন। জ্বর? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে একজন অল টাইমের ডাক্তার উপস্থিত, তবুও জ্বরটা চলে আসলো। রাজামশাই বৃষ্টিতেও ভেজেনি, আম্বলও হয়নি। আগের দিন আমার সাথে বসে গোটা 10 আলুর চপ মুড়িও পর্যন্ত খেয়েছিলেন। রাজামশাই চপ মুড়ি খায়? তাতে তোর কি? ব্যাগড়া দেওয়া বলদ ঘটন। আলুর চপগুলো সাইজ জানিস? এক একটা সাইজ নড়ার দোকানের ওই বন রুটির মতো। রাজার চপ বলে কথা। জয় গুরু। তারপর তারপরে আবার কি, ভারী চিন্তায় পড়লুম। সকালেই তলব গিয়ে দেখি রাজামশাইয়ের নাকটা ফুলে আলু, জ্বরে ভুলভাল বকছে। আমি তেলাপিয়া মাছের কাটলেট খাবো। নিশ্চয়ই খাবেন মহারাজ, ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধেও খাওয়াবো। আগে জ্বরটা একটু কমিয়ে নি।
রাজামশাইয়ের খাদ্য খাতে বাজেট খুব কম ছিল তাই না? সে কথা অন্যদিন বলবো, আগে এই ঘটনাটা শোন। তারপর তো রাজামশাইকে উল্টে পাল্টে সব রকম ভাবেই দেখলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে রাজা আগের রাতে আলুর চপ খেলো, পরের সকালে জ্বর হলো কি করে। ওদিকে রানীমা রেগে টং হয়ে যাচ্ছে, আমারও চিন্তা বাড়ছে। আমি ভাবছি আলুর চপগুলো গরম গরম খেয়েছে, তাই বোধহয় বডি গরম হয়ে গিয়ে জ্বরটা চলে এসেছে। আবার ভাবছি রাতের বেলা ভুল করে এই গরমকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোয়নি তো, তাই বডি বোধহয় গরম হয়ে গেছে। তারপর ভাবলাম পেটের বায়ু মাথায় উঠেছে বোধহয়, বায়ু তো ঠিক জায়গা দিয়েই বেরোচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল কোথায়? রাজামশাইয়ের নাকে। কি দেখলে? রাজামশাইয়ের নাক ফুলে আলু। ওই আলুর চপে কি বেশি আলু ছিল? খেয়ে রে পাচু, গদর চুপ কর তো। আমি ভালো করে নাকটা পরীক্ষা করে দেখলাম। কি দেখলে? নাকে দুটো ফুটো। নাকে তো দুটোই ফুটো থাকে গুলটে মামা। ওরে ওরে না রে গলতপুরের ফুটো বলদ, এ ফুটো সে ফুটো নয়। তাহলে নাকের উপরে দুটো এই টুকুসখানি অতি অতি ছোট্ট দুটো ফুটো। ব্যাস, চিন্তায় পড়ে গেলুম। কিসের ফুটো? কিসের ফুটো? রাজামশাইয়ের এত বড় বডিতে কে এত ছোট্ট একটা ফুটো করবে? হঠাৎ দেখে কি দেখলে? একটা ছোট্ট ভেরি ডিপ স্মলিং একটা মশা রাজামশাইয়ের মাথার উপর ভ্যান 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 করে উঠতে উঠতে আবার রাজামশাইয়ের নাকে গিয়ে বসেছে। রাজপ্রাসাদে মশা? মশাটাকে আমার কেমন যেন সন্দেহ হলো। হঠাৎ করে মশাটাকে ধরে একটা বোতলে জ্যান্ত চালান করলাম। ওই মশার কামড়ে যে জ্বর এসেছে তুমি বুঝলে কেমন করে? ব্লাড পরীক্ষা করে। কার? রাজার? না, মশা। রাজার ব্লাড পরীক্ষা করে কি হবে? রাজার তো জ্বর, তাই ব্লাড তো গরম থাকবেই। ওই মশাটার রক্ত পরীক্ষা করলে? জয় গুরু। কিভাবে? বুদ্ধি করে। মশার রক্ত পরীক্ষা কি সহজ ব্যাপার নাকি? প্রথমে আতশ কাছের তলায় মশাটাকে ফেলে মশাটার সাইজ বড় করে চেষ্টা করেছিলাম, দেখলাম হচ্ছে না। তারপর কি করলে? তারপর মশাটাকে রোজ একটা করে শশা খাওয়াতে শুরু করলাম। শশা খেতে খেতে মশাটাও বড় হতে শুরু করলো। জয় গুরু। তারপর 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 আবার কি, মশাটা যখন ইয়া বড় সাইজের হলো তখন বেলার টানলাম। ওরে বাপরে বাপ, সে মশার রক্ত কি গরম, কি গরম, একেবারে টকবক করে ফুটছে। তারপর? তারপর আবার কি, বুঝে গেলুম মশাটা রাতে রাজামশাইয়ের নাকে কামড়ে দিয়েছিল, আর তখনই মশাটার গরম বেলাড রাজামশাইয়ের বেলাডে মিশে গেছে। ব্যাস, রাজামশাইয়ের বেলাডও গরম হয়ে গেছে। বেলাড গরম মানে ফুল বাড়ি গরম, আর বাড়ি গরম মানেই জ্বর। জয় গুরু, তুমি সেরা গুলটে মামা, তুমি সেরা। তারপর কি করলে? তারপর আর কি করবো, রাজামশাইকে ওষুধ দিলুম। তুমি ওষুধ দিলে? কি ওষুধ? ডাবের জল 65। ওরে গলতপুরের বলদ ছেলের দল, ডাবের জল শরীরকে ঠান্ডা করে দেয় জানিস না? আমার ওই 3 ডোজেই রাজামশাই একেবারে চাঙ্গা। আর ওই মশাটা? রাজামশাই চাঙ্গা হয়েই হুকুম দিয়েছিল ওই মশাটার গর্দন যাবে। এটা শুনেই মশাটা তক্ষুনি ফুরুত। গর্দান লাও ওই মশা। কিন্তু এর সঙ্গে ওই ট্যাঙ্কি মশার সম্পর্ক কোথায়? ওরে গলতপুরের ট্যাঙ্কি বলদ পাঁচু, ওই মশাটা এসেছিল রাজামশাইয়ের ছাদে রাখা পুরনো জলের ট্যাঙ্কিটা থেকে, তাই ওই মশাটার নাম আমি প্রথম দিয়েছিলাম ট্যাঙ্কি মশা। আর জ্বরটার নাম দিয়েছিলাম ট্যাঙ্কি জ্বর। যতই হোক রাজামশাইয়ের জ্বর বলে কথা। প্রজারা নয়তো কি ভাবতো রাজামশাইয়ের এমনি জ্বর হয়েছে। জয় গুরু, তুমি বলছো ওই ট্যাঙ্কি মশাটাই গলতপুরে ঢুকেছে? ওটা না ঢুকলে ওর বাচ্চা কাচ্চাও ঢুকতে পারে। খবরদার, ট্যাঙ্কি মশার রক্ত কিন্তু হেভি গরম হয়। তুমি নিজেই মশাটা আবিষ্কার করলে আর নিজেই ভয় পেয়ে মশাটির ভিতরে ঢুকে বসে আছো। What ভয়? আমি ভয় খেয়েছি তোকে কে বললো? তাহলে আমি মশারির ভেতর না ঢুকে থাকলে তোরা এত কিছু আমাকে জিজ্ঞেস করতি? ঠিক ঠিক ঠিক, কিন্তু গলতপুরের এই বিপদে আমাদের কি এভাবে হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে গুলটে মামা? এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে ট্যাঙ্কি মশার ব্যাপারে সাবধান করতে হবে।
আর তুমি যদি চিকিৎসা করে মানে ওই ডাবের জল 65 ওষুধটা খাইয়ে লোকজনকে ঠিক করতে পারো না, তাহলে বলাই ডাক্তারের মার্কেট ডাউন হয়ে যাবে। 50 টাকা ভিজিট নিলে কত টাকা উঠবে বলো তো? আর আমাদের গলতপুরে কি ডাবের অভাব আছে নাকি? ওরে গলতপুরের দেব বলদ ঘটন, 65 পাওয়ারের ডাব কি এখন আর পাওয়া যায় নাকি? এখন সব নরমাল ডাব। কিন্তু একবার তো চেষ্টা করে দেখতে পারো, না পারলে হাসপাতালে পাঠিয়ে দেবে। বলছিস? হ্যাঁ গো গুলটে মামা, তুমি যে এত বড় ট্যাঙ্কি ডাক্তার ছিলে সেটা তো কেউ জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তবে চল। গুলটে মামাকে জয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এত বড় ডাক্তার হয়ে একদিন ব্যাপারটা চেপেছিলেন কেন? ওরা ডাক্তারকে সন্দেহ করা অভ্যেসটা ছাড় বলে দিলাম। ওরে নরা রে, আমি যদি ডাক্তারি স্টার্ট করি না তাহলে ওই বলাই ডাক্তার যে না খেতে পেয়ে মরবে, তোর দোকানে চায়ের পয়সা পর্যন্ত দিতে পারবে না। এখন যেমন আপনি দিতে পারেন নে। নরা, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নরা, তোর নাকের ডগায় বসে আমি ডাক্তারি করব, এটাই হবে আমার চেম্বার। পাঁচু, বোর্ড ঝুলিয়ে দে। ডাক্তার গুলটে গুহ, ট্যাঙ্কি জ্বর স্পেশালিস্ট। গুলটি মামা কিন্তু এটা ভালো বলেছে নরাদা, তোমার দোকানে রোগী গুলটি মামাকে দেখাতে আসবে আর তাতে তোমার চা বিক্রিও বাড়বে। অমন গু ডাক্তার রে কজন দেখাতে আসবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে পাঁচু ভাইপো। পাঁচু, ওঠ এখান থেকে, আর এক মুহূর্ত এখানে বসে থাকা যাবে না। নরা, তোর ট্যাঙ্কি জ্বর হলে আমাকে ডাকবি না, আমি বলে দিলুম। টানা 10 দিন এক বালতি জল জমিয়ে চা করিস, ওই বালতির জলেও ট্যাঙ্কি মশা থাকতে পারে, এই কথা তোকে আমি বলে দিলুম। ওকে দেখাতে হবে আমি কত বড় ট্যাঙ্কি ডাক্তার। হয়ে গেল। ঘরে জলে হেরিকেন ছেলে আমার এসি ছাড়া ঘুমোতে পারেনি, হরি বল। পাঁচু, তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে আয় তো। কেন গুলটে মামা? ওরে গলতপুরের পচা বলদ পাঁচু, ডাক্তার কি খালি হাতে রুগী দেখতে যাবে? জিনিসপত্র লাগবে না? জয় গুরু। এবার বাবার হাত দেখা গেল। ভেন্ডি, তোর বাবার 5 ব্যাটারির টর্চটাও আনবি। টর্চটাও গেল। বিকেল থেকেই ডাক্তারি করতে বেরিয়ে পড়বো। হয়ে গেল। মাসিমা, ডাক্তার লাগবে? ডাক্তার? কেন রে মুখ পোড়া? ইয়ে মানে পোড়া কেসের ট্রিটমেন্ট হবে না, এ বাড়িতে কারুর ট্যাঙ্কি জ্বর হয়নি তো? হত ছাড়া। গলতপুরে দেখছি ডাক্তারদের কোনো সম্মানই নেই। চল দেখি নটাদার বাড়িতে যাই। নটাদা, ট্যাঙ্কি জ্বর হলে বলবেন, ভালো ডাক্তার আছে। কি জ্বর? ট্যাঙ্কি জ্বর, ট্যাঙ্কি মশা কামড় দিলেই হয়। গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে গেছে। তাই বুঝি? তা ডাক্তারটা কে শুনি? কেন আমি? অত ছড়া। ট্যাঙ্কি জ্বর হয়েছে কাকু, ডাক্তার লাগবে? গুলটা মামা, তুমি ডাক্তার না ফেরিওয়ালা? গোটা, মুখ সামলে কথা বলে দিলুম। গুলটে মামা, এভাবে হবে না মনে হচ্ছে। এরা দেখছি ট্যাঙ্কি জ্বরকে ভয়ই পাচ্ছে না কেউ। ওদিকে তো শুনছি বলাই ডাক্তার প্রচার করছে বাড়িতে যেন জল না জমে, সবাই যেন মশারি টাঙিয়ে ঘুমায়। বলাই ডাক্তার ট্রিটমেন্ট না করে এসব করে বেড়াচ্ছে। ছাড়ো গুলটে মামা, তার থেকে বরং চলো নরাদার দোকানে গিয়ে চা খাই। কবি নেই, একটা অন্তত ট্যাঙ্কি পেশেন্ট না দেখে আমি আর মুখ হব না। তাহলে চিরজীবনের মতো চা খাওয়া গেল। ঘটনা, খবরদার নড়বি না, স্ট্যাচু থাক। কেন কেন? ট্যাঙ্কি মশা কোথায় কোথায়? ওই যে গুলটে মামা, ট্যাঙ্কি মশা পালালো। চল ভেন্টি। ওরে গুলটে মামাকে ধর। জয় গুরু। ধর, 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 ধর। তোরা কাকে দয়া করছিস রে? ট্যাঙ্কি মশা দাদু, অত চারা বেআই কেল্লার দল। ধর, ধর, ধর। যা যা যা, গেল গেল। ট্যাঙ্কি, তোকে ছাড়ুঙ্গা নে। গুলটে মামা থামো। ট্যাঙ্কি ধরকে থামুঙ্গা।
কি ঝোলা গোবিন্দকে অ্যাটাক করবে বলে ঢুকেছে? তাহলে তো সর্বনাশ হবে। ঝোলাকে বাঁচাতে হবে, চলে আয়। মানে কথা সারা শরীর যে ব্যথায় টনটন করছে। কোথায় কোথায় পালাবি তুই ট্যাঙ্কি? খোঁজ 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 বেটাকে খোঁজ। মানে কথা ওই ওই ওঠ, তোরা কি শুরু করলি? হ্যাঁ মানে কথা থামবি নাকি বলো হরিদারকাকে খবর দেবো? সাবধান ঝোলা, মানে গোবিন্দ বাবু, আপনার বাড়িতে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে, আমরা নিজের চোখে দেখেছি। মানে কথা ট্যাঙ্কি ঢুকুক আর মাংকি ঢুকুক, তাতে তোদের কি রে উজবুক? দেখি আপনি জানেন না ট্যাঙ্কি মশা কামড়ালে আর রক্ষা নাই, বেলাট গরম হয়ে যায়, জ্বর উঠে একেবারে ক্যালটাবুলাস অবস্থা হয়। শহরে তো শুনছি কত লোক পটল তুলেছে। মানে কথা এসব কি বলছিস তোরা? আমার তো এমনিতেই শরীর খারাপ। কি হয়েছে আপনার? দেখেছিস পাঁচু, ট্যাঙ্কি তাহলে ঠিক বাড়িতেই ঢুকেছে। মানে কথা সারা শরীরে ব্যথা বেদনা। মানে কথা বলাই ডাক্তার সন্দেহ করছে রক্তে সুগার ঢুকেছে। সুগার? সুগার মানে কি রে পাঁচু? চিনি চিনি চিনি। বলাই ডাক্তার কি করে বুঝলা? মানে কথা এখনো পুরোটা বোঝেনি, বলেছে রক্ত পরীক্ষা করতে রাতে আসবে। কি জানি মানে কথা আমি আর বাঁচি কি না। আরে দূর দূর, আপনি একদম চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি তো আছি। রক্তে সুগার আছে কিনা তার জন্য ব্লাড টেস্টিং করতে হয় নাকি? যত সব ক্যালটাবুলাস ডাক্তার হয়েছে। ভেন্ডি, এক কাপ জল নিয়ে আয় দেখি রান্নাঘর থেকে। এই তো যাচ্ছি। গুলটা মামা কিন্তু ডাক্তারিও জানে। মানে কথা এইটা তো জানতাম না। হ্যাঁ কবিরাজি করিস নাকি? না না গোবিন্দ বাবু, পুরো ট্যাঙ্কি বাজি। উল্টে মামা, এই যে জল। দে একটা আঙুল দেখে। এই তো মানে কথা আঙুলে আবার কি করবি? ভালো করে জলটা ঘাঁটুন ঘাঁটুন। কোনো সুগার হয়নি, বলাই ডাক্তার কিচ্ছু জানে না দেখছি। মানে কথা তুই ওই জল খেয়ে বুঝে গেলি কি করে যে আমার সুগার হয়নি? আপনার বেলাডে যদি সুগার থাকতো তাহলে এই জল মিষ্টি শরবত হয়ে যেত। আপনি নিজে খেয়ে দেখুন না, নো চেঞ্জিং। জয় গুরু। বলিস কি? মানে কথা বলিস কি? ওই আমার শরীর যে আরো খারাপ লাগছে। তাই নাকি? দেখি। পাঁচুরে, এ কি শুনছি আমি? কি শুনছো গুলটে মামা? মেসমশাইয়ের হেরাটের আওয়াজটা কেমন চেঞ্জিং হয়ে গেছে। ধুকপুক ধুকপুক করছে না? না তো। মানে কথা বলিস কি রে? কেমন আওয়াজ হচ্ছে? ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কি। ওরে বাবা, মানে কথা আমার হার্টে ট্যাঙ্কি ঢুকলো কেমন করে? তার মানে মশাটা আগেই কামড়েছে। ওরে বাবা, মানে কথা এবার কি হবে রে? জ্বর হবে, খাওয়া দাওয়া বন্ধ হবে। আমি যে বেশ কয়েকদিন ধরে খেতেও পাচ্ছি না। মানে কথা রাত্রে মাত্র 12টা রুটি খাচ্ছি, সঙ্গে মাত্র 1 বাটি তরকারি। তরকারি। দেখি 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 মেসমশাই হাঁটুটা একবার দেখি। ওই মানে কথা তুই আমার হাঁটুর উপরে কি দেখছিস? দেখি আপনার পাকস্থলী তো হাঁটুতে চলে এসেছে। এই ভেন্ডি, টর্চটা দে। পাকস্থলী হাঁটুতে গেল কেমন করে? মানে কথা উল্টে মামা, এই যে। শুয়ে পড়ুন গোবিন্দ বাবু, ফুল বডি চেক করতে হবে। ও বাবা, মানে কথা কি কাণ্ড কি কাণ্ড! আপনার দেখছি সারা শরীরে ট্যাঙ্কি মশার রক্ত বইছে কুলকুল করে। হে বাবা, আবার কি হলো? মানে কথা কিডনিটা কোথায় গেল? আরে এইসব কি বলছিস? মানে কথা ট্যাঙ্কি মশাটা দেখছি খুব বিষাক্ত, আপনার কিডনিতে কামড় মেরেছে। ওরে আমি গেলাম রে। মানে কথা ওই দেখো গুলটে মামা। ট্যাঙ্কি রে। ওরে বাবা রে! গুলটে মামা পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। কি গোবিন্দ বাবু চোখ বুঝলো নাকি? মানে কথা এবারে তোর ট্যাঙ্কি আমি ফাটাবো। ওরে বাবা রে, বাঁচাইয়ে। এই আজ তোর একদিন কি আমার একদিন? মানে কথা ওরে বাবা গো, ও বাবা গো, ওয়াও!
ওরে বাবা গো, কি শীত করছে রে, ওরে বাবা। অন্যের রোগ সারাতে গিয়ে এখন নিজেই জ্বর বাঁধিয়েছো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলাই ডাক্তারের কাছে গুলটে মামার জন্য ওষুধ আনতে গিয়ে শুনলাম এখন চারিদিকে নাকি ডেঙ্গি হচ্ছে। তার মানে গুলটে মামা তুমি বলাই ডাক্তারের মুখে ডেঙ্গিকে ট্যাঙ্কি শুনেছো? আর বলাই ডাক্তার সন্দেহ করছে গুলটে মামারও মনে হয় ডেঙ্গি হয়েছে, কারণ গুলটে মামা যেই ডোবায় ঝাঁপিয়েছিল সেই ডোবার নর্দমাতেও নাকি মশা থাকে। ওরে বাবা রে, সবই বছর জন্য। আমি আবার কি করলাম? মশারির নিচে আমি তো রেখেছিলাম, তুই তো আমায় চেতিয়ে দিলি। ওদিকে তোমার পেছনে ছুটে গোবিন্দ বাবুর গা হাত পা ব্যথা উল্টে সব ঠিক হয়ে গেছে শুনলাম। এবার আমার কি হবে রে ভাইটু? ব্লাড টেস্ট। আমি আর কোনো চিকিৎসা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি এখন থেকে মাছি মারবো। গুলটে মামা কি ওরে বাবা রে, গেলু রে।